জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরু শ্রীচরণে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। আজ শুনব কথা নামই সত্য, গীতা ও ভগবতের আলোকে রাম ঠাকুরের বেদবাণী 123। গুরু ভ্রাতা গুরু ভগিনী এবং সবার প্রতি রইল বিশেষ অনুরোধও রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করা। সবাইকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের কথা। নামই সত্য, নামই সত্য, গীতা ও ভগবতের আলোকে রাম ঠাকুরের বেদবাণী 123। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, প্রারাধ্য ভুঞ্জ মানানি গীতা ধ্যান পরায়ণা। নামই সত্য, নাম বই, আর কিছুই নাই। আজকে আলোচনায় আমরা জানব কিভাবে এই বেদবাণী গীতার কর্মযোগ ও ভক্তিযোগের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং আমাদের জীবনের মুক্তির পথ দেখা। জয় রাম, জয় গোবিন্দ। বাণীর পাঠ। প্রারাধ্য ভুঞ্জ মানানি গীতা ধ্যান পরায়ণা। নামই সত্য, নাম বই, আর কিছুই নাই। এই নাম সেই ভগবান। জয় রাম, জয় রাম, জয় রাম। প্রারাধ্য ও কর্মফল। প্রারাধ্য মানে পূর্বজন্মের কর্মফল। আমাদের বর্তমান জীবন ও প্রারাধ্যের দ্বারা চালিত। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মান্যে আধিকারাস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ কর্ম করতে হবে, কিন্তু ফলের প্রতি আসক্তি নয়। দয়ালগুরু ও একই শিক্ষা দিয়েছেন, জীবন চলবে প্রারাধ্যের নিয়মে, কিন্তু মুক্তির চাবিকাঠি হল নাম ও ধ্যান। নামই সত্য, ঠাকুরের এই বাণী। নামই সত্য, নাম বই, আর কিছুই নাই। গীতার ভক্তিযুগের সার কথা। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মাবন্য ভাব অদুক্ত মদ্দাজি মাং নমস্কুরু। আমাতে মন দাও, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো। অর্থাৎ ভগবানের নাম স্মরণই সেই ভক্তির মূল, ভক্তির ভিত্তি বা পথ। গীতা ও ভগবতের মিল। গীতায় কর্মফলে ভগবানের কাছে সমর্পণ করা শেখায়, আর ভগবতে কলিযুগের মুক্তির সহজ উপায় হল নাম সংকীর্তন। নাম সংকীর্তন। হরে কৃষ্ণ, হরে রাম। প্রহ্লাদ মহারাজ আজ মিল, তারা কেবল নাম স্মরণের দ্বারাই রক্ষা পেয়েছিলেন। শ্রী শ্রী রাম ঠাকুরের এই বাণীর ব্যাখ্যা। ঠাকুর স্পষ্ট জানিয়েছেন, জীবন প্রারব্ধ দ্বারা চালিত। নাম স্মরণ ও গীতাধ্যানী মুক্তির পথ। ভক্তি ও নিষ্ঠার মাধ্যমে ভগবানকে লাভ করা যায়। প্রারব্ধ পুঞ্জ। আমাদের জীবনে সুখ দুঃখ, সাফল্য ব্যর্থতা সবই পূর্বকর্মের ফল। গীতা ধ্যান পরায়ণা। গীতা পাঠ ও ধ্যান আমাদের কর্মের আসক্তি থেকে মুক্তি দেয়। নামই সত্য, নাম জপই সর্বশ্রেষ্ঠ সাধনা। কলিযুগে ভগবানের নামই মুক্তির একমাত্র সেতু। অদৃষ্ট চক্র। ভাগ্যচক্রে সব কিছু নির্ধারিত হলেও
নাম স্মরণ আমাদের মুক্তির দিকে নিয়ে যায়। এইভাবে দয়ালগুরু আমাদের শিক্ষা দিলেন। দয়ালগুরুর শিক্ষা হলো কর্মফল ভোগের মাঝেই নাম স্মরণ ও গীতাধ্যানকে জীবনের মূল সঙ্গী করলে জীব মুক্তি লাভ করে। জয় রাম, জয় গোবিন্দ। গীতা ও ভগবতের প্রেক্ষাপট। ভগবানের নাম ও তাহার ধ্যানের মাধ্যমে মুক্তি লাভের ধারণাটি ভগবদ্গীতা ও শ্রীমদ্ ভগবত উভয় শাস্ত্রেই বিদ্যমান। ভগবদ্গীতা, শ্রীমদ্ ভগবদ্গীতা কর্মযোগ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিষ্কাম কর্মের উপদেশ দিয়েছেন। তিনি বলেছেন, কর্মফল ভগবানের কাছে সমর্পণ করে কর্ম করলে তা বন্ধনের কারণ হয় না। এটি প্রারব্ধ পূর্বজন্মের কর্মফল, ভোগের একটি উপায়, কিন্তু কর্মফলের আসক্তি থেকে মুক্ত থাকার নির্দেশ দেন। ভক্তিযুগ। গীতায় ভক্তিযুগের অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যে ব্যক্তি সম্পূর্ণরূপে তাহার প্রতি শরণাগত হন, অর্থাৎ সর্বদা তাহার নাম স্মরণ করেন, তিনি সকল পাপ থেকে মুক্ত হয়ে পরম শান্তি লাভ করেন। এখানে নাম স্মরণ ও ভগবানের প্রতি নিষ্ঠা ভক্তিযুগের মূল উপাদান। গীতায় বলা হয়েছে, মমন্না ভব মধুক্ত মাদ্দাজি মাম নমস্কুরু। মা মই বই লাসি সত্যং তে প্রতি জানে প্রিয় অসীমে। অর্থাৎ আমার মন দাও, আমার ভক্ত হও, আমায় পূজা করো, আমার প্রণাম করো, তাহলে তুমি আমাকেই লাভ করবে। এটি দয়ালগুরুর নিষ্ঠা ভাবেই তাকে লাভ করিয়া থাকে, তার উক্তির প্রতিধ্বনি। জয় রাম, জয় গোবিন্দ। শ্রীমদ্ ভগবত গীতা ভগবতে ভক্তিযুগের মাহাত্ম বিশেষরূপে বর্ণনা করা হয়েছে। এখানে বলা হয়েছে, কলিযুগে ভগবানের নাম স্মরণ মুক্তির সহজ হয়। প্রহ্লাদ মহারাজের মতো ভক্তরা কেবল নামের মাধ্যমে ভগবানের নাম স্মরণ দিয়ে বিপদের মধ্যে থেকেও রক্ষা পেয়েছেন। ভগবতের নাম সংকীর্তনকে সে সমস্ত পাপের বিনাশকারী ও মুক্তি লাভের প্রধান উপায় হিসেবে তুলে ধরা হয়েছে। জয় রাম, জয় গোবিন্দ। সংক্ষেপে বেদবাণীতে রাম ঠাকুর যে পাঠ দিয়েছেন তা গীতা, কর্মফল এবং ভক্তিযুগের সমন্বয়। তিনি বলেছেন যে পূর্বজন্মের কর্মফল প্রারব্ধ অনুযায়ী আমাদের জীবনে চললেও সে অবস্থাতেও যদি আমরা ভগবানের নাম স্মরণ, সংকীর্তন, জপ এবং তার প্রতি নিষ্ঠা রাখি, তবে আমরা মুক্তি লাভ করতে পারি। অদৃষ্ট চক্রে সকল চালিত হইয়া থাকে, এটি গীতার কর্মফলের ধারণার অনুরূপ। আমাদের জীবনের পূর্বজন্মের কর্মফল দ্বারা প্রভাবিত। নামই সত্য, নাম বই, আর কিছুই নাই। একটি ভক্তিযুগের সার কথা, যা গীতা ও ভগবত উভয় শাস্ত্রেই জোর দেওয়া হয়েছে। ভগবানের নাম স্মরণ ও নিষ্ঠা আমাদের এই কর্মচক্র থেকে মুক্তি পেতে সাহায্য করে। তাই দয়ালগুরুর বাণীটি কেবল একটি আধ্যাত্মিক উপদেশ নয়, বরং এটি গীতার কর্মযুগ ও ভক্তিযুগের একটি বাস্তব প্রয়োগ, যা মানুষের তাদের দৈনন্দিন জীবনে কর্মবলের মাধ্যমে থেকেও মুক্তির সঠিক পথ পেতে পারে। জয় রাম, জয় গোবিন্দ। শ্রী শ্রী রাম ঠাকুরের বেদবাণী আমাদের শিখিয়ে দেন, নাম সত্য, নাম বই, আর কিছুই নাই। গীতার মতো ভক্তিযুগ ও কর্মযুগ এই শিক্ষায় মুক্তির পথ। আসুন আমরা সর্বদা নাম স্মরণ করি ও গীতার ধ্যানে মনোনিবেশ করি। জয় রাম, জয় গোবিন্দ। লেখাটি পড়া হয়েছে বেদবাণীর আলোকে পথ চলা, শ্রী শ্রী রাম ঠাকুর। বইটি নেওয়া হয়েছে শ্রী সুব্রত মজুমদারের লেখা থেকে। জয় রাম, জয় গোবিন্দ। গুরুর কৃপা সবার উপর বর্ষিত হোক, গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক, গুরুর মহিমা জগৎব্যাপী প্রচার হোক। অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে কথা শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভুল ত্রুটি মার্জনীয়। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল, লাইক শেয়ারও করুন এবং সর্বদা দয়ালগুরুর নাম স্মরণে থাকুন। জয় রাম, জয় গোবিন্দ।